অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির আজকের পর্বে আমরা দেখব যে অটো লোডারের ব্যবহার, হ্যাঁ, ক্লাস কিভাবে আপনি অটোমেটিক্যালি লোড করবেন। তো এই বিষয়টি আমরা আজকে দেখব। তো তার জন্য আমরা যে এডিটরটি আমরা ব্যবহার করছি, সাপোজ আমরা এইখানে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই, হ্যাঁ, যেমন আমরা একটা ফোল্ডার তৈরি করে নিলাম ক্লাসেস। ক্লাসেস একটা ফোল্ডার তৈরি করে নিলাম। তো এই ক্লাসেস ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল নিলাম, সাপোজ ধরুন আমি এটাকে সেভ করলাম রবি রবি ডট পিএইচপি এই নামে। রবি ডট পিএইচপি নিলাম। তো এখন এর মধ্যে আমি কি করলাম, পিএইচপি পিএইচপি কি ব্লক নিলাম। ওকে, তো তার মধ্যে আমি একটা ক্লাস নিলাম, যেমন ধরুন আমি লিখলাম যে ক্লাস রবি, জাস্ট এই নামে আমি একটা ক্লাস নিলাম। তো এই ক্লাসের মধ্যে আমি একটা ধরুন আমি এর কনস্ট্রাক্টর তৈরি করলাম, যে ফাংশন ডাবল আন্ডারস্কোর আমি লিখলাম কনস্ট্রাক্ট। ওকে, কনস্ট্রাক্টর তৈরি করলাম। তো কনস্ট্রাক্টর তৈরি করার পর এর মধ্যে ধরুন আমি ইকো করলাম এরকম যে আই এম লার্নিং রুবি। জাস্ট এইরকম আমি একটা কি তৈরি করলাম। হ্যাঁ, তো এখানে আমি একটা কাজ করি, এখানে আমি একটা ব্রেক দিয়ে নিই, এটা আমার কাজে লাগবে। ওকে, তো তারপরে কি করলাম, সেভ দিলাম। ওকে, তো কপি করলাম। কপি করার পর আমি কি করেছি, আমার ক্লাসেস ফোল্ডারের মধ্যে রুবি ডট পিএইচপি নামে একটা ক্লাস তৈরি করেছি। তো তারপর ধরুন আমি আরেকটা ফাইল নিই, হ্যাঁ, আমি এটাকে সেভ দিলাম। সাপোজ ধরুন আমি লিখলাম যে জাভা ডট পিএইচপি, জাস্ট এই নামে সেভ দিলাম। আমি এখানে কি করলাম, এটাকে লিখলাম যে জাভা, অর্থাৎ জাভা নামে কি করলাম, আমি একটা ক্লাস তৈরি করলাম এবং কি করলাম এখানে আমি লিখলাম যে আই এম লার্নিং কি জাভা। আমি কি করলাম, এরকম দিয়ে নিলাম, এরকম দিয়ে নিলাম। তো তারপর ধরুন আমি আবার এটাকে কপি করলাম। তো কপি করার পর আমি কি করলাম, এখানে আরেকটা ফাইল নিলাম। আমি এটাকে সেভ দিলাম যে নামে, সাপোজ ধরুন আমি লিখলাম যে পিএইচপি ডট পিএইচপি, জাস্ট এই নামে এক্সটেনশন দিয়ে আমি এখানে লিখলাম যে পিএইচপি পিএইচপি লিখলাম, আর এখানে লিখলাম যে আই এম লার্নিং কি পিএইচপি। ওকে, তারপরে কি করলাম, সেভ দিলাম। এখন আপনি যে কাজটি করবেন, যেমন ধরুন আমি চাচ্ছি কি আমার এটা ইন্ডেক্স ফাইল থেকে, মেইন ফাইল থেকে আমি এগুলোতে অ্যাক্সেস করব। তো তার জন্য যেমন ধরুন এখানে আমি চাচ্ছি যে রবিতে অ্যাক্সেস করব। তো তার জন্য আমি এখানে লিখলাম যে রবি, তো রবি ইকুয়াল টু আমি লিখলাম যে নিউ রবি। আমি তার কি করলাম, একটা অবজেক্ট আমি এরকম তৈরি করে নিলাম। ওকে, তারপরে ধরুন আমি লিখলাম যে আমি জাভাতে অ্যাক্সেস করবো, আমি লিখলাম যে জাভা, হ্যাঁ, তারপরে লিখলাম যে নিউ জাভা, হ্যাঁ, জাভা। তারপরে আমি চাচ্ছি যে এই যে আমার পিএইচপি ক্লাস আছে, এই ক্লাসে আমি অ্যাক্সেস করব। হ্যাঁ, তো তার জন্য আমার পিএইচপির একটা কি অবজেক্ট তৈরি করতে হবে। আমি লিখলাম যে সাপোজ এখানে পিএইচপি ইকুয়াল টু আমি লিখলাম যে নিউ, এই যে ক্লাসের যে নামটা, হ্যাঁ, আমরা সাধারণত ক্লাসের নাম এবং কি ফাইলের নাম একই দিয়ে থাকি। হ্যাঁ, এরকম কি করলাম, আমি অবজেক্ট তৈরি করলাম অ্যাক্সেস করার জন্য। তো এখন আপনি যে অ্যাক্সেস করবেন অবশ্যই আপনাকে কি করতে হবে, ইনক্লুড করে নিতে হবে, তাই না? এই যে ফাইলগুলো আপনাকে ইনক্লুড করে নিতে হবে। তো তার জন্য ধরুন আমি এই যে আমি এইখানে, হ্যাঁ, এই ব্লকের মধ্যেই আমি ইনক্লুড করে নিচ্ছি। ইনক্লুড, হ্যাঁ, ইনক্লুড করছেন, এগুলো আছে কোথায়, ক্লাসেস ফোল্ডারের মধ্যে আছে। আপনাকে অবশ্যই ক্লাসেস ফোল্ডারটা চিনিয়ে দিতে হবে। ক্লাসেস, সাপোজ আমি এইভাবেই লিখছি ক্লাসেস, তারপরে আপনি লিখবেন কি, যেমন ধরুন রুবি রুবি ডট পিএইচপি, এরকমই তো, রুবি ডট পিএইচপি। তারপরে আমি জাস্ট কি করলাম, কাট পেস্ট করে ব্যবহার করছি এগুলো। হ্যাঁ, তারপরে আছে ধরুন জাভা ডট পিএইচপি অথবা পিএইচপি ডট পিএইচপি আছে, এই যে এটা। তারপরে আছে কি জাভা ডট পিএইচপি, তাই না? জাভা ডট পিএইচপি আমি কি করলাম, এগুলোকে কি করলাম, আমি ইনক্লুড করে নিলাম। তারপরে কি করলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে চলে আসছে যে আই এম লার্নিং রুবি, আই এম লার্নিং জাভা, আই এম লার্নিং কি পিএইচপি। অর্থাৎ আমি যেটাতে অ্যাক্সেস করতে চাচ্ছি, অর্থাৎ যে ক্লাসটি ইউজ করতে চাচ্ছি, কি ওই ক্লাসের অবজেক্ট তৈরি করে আমি কি করলাম, এটাতে আমি কি করলাম, অ্যাক্সেস করলাম। তো দেখুন এখানে আমি কনস্ট্রাক্টর ব্যবহার করেছি, অলরেডি আপনারা জানেন, আমি আপনাদের শিখিয়েছি কনস্ট্রাক্টরের কি কাজ। অর্থাৎ আপনি একটা ক্লাসের মধ্যে যখন আপনি কনস্ট্রাক্টর তৈরি করবেন, কনস্ট্রাক্টরের মধ্যে আপনি যাই কিছু দিবেন না কেন, আপনি প্রপার্টি দেন অথবা কোনো কিছু ইকো করেন অথবা আপনি
মেথড তৈরি করেন। হ্যাঁ, যখন আপনি একটা ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে ওই ক্লাসে আপনি অ্যাক্সেস করবেন, জাস্ট এই কনস্ট্রাক্টরটা সে লোড হবে। আশা করি বুঝতে পেরেছেন, অলরেডি আপনারা জানেন এগুলো আমি আপনাদেরকে শিখিয়েছি কনস্ট্রাক্টর এবং ডেস্ট্রাক্টর ওই পর্বে। তো যাই হোক, তো এখন দেখুন যে এরকম কিন্তু আমি লিখছি, তাই না? তো অনেকগুলা ফাইল যখন আপনার এরকম থাকবে, তখন দেখা গেল যে এরকম অনেকগুলো ফাইল আছে, তো এগুলো আপনি লিখবেন কেমন দেখা যায় এরকম একসাথে এতগুলো লেখা, তাই না? তো এর একটা ইজি সলিউশন আছে পিএইচপি 5 থেকে। আপনি কি করতে পারবেন, আপনি যখনই কোনো ফাইলে অর্থাৎ যখনই কোনো ক্লাসে অথবা ইন্টারফেস আপনি ইউজ করতে চাবেন, তখনই অটোমেটিক্যালি সে কি করবে, সে ক্লাস এবং ইন্টারফেসটা লোড করে নেবে। তো তার জন্য যে মেথডটি আপনি ব্যবহার করবেন সেটা হলো আপনার অটো লোড। তো তার জন্য আপনি এটা কীভাবে লিখবেন, যেমন ধরুন এখানে আপনি লিখবেন যে ফাংশন, তারপর লিখবেন ডাবল আন্ডারস্কোর, লিখবেন যে অটো লোড। ওকে, অটো লোড। তো অটো লোডের মধ্যে আপনি ওই প্যারামিটার আকারে জাস্ট আপনি পাস করবেন আপনি কোনটা ব্যবহার করতে চাচ্ছেন। সাপোজ আমি এখানে দিলাম যে ক্লাস নেম। জাস্ট সে কি করবে, অটোলোড হলো একটা ম্যাজিক মেথড। আপনি যে ক্লাসটাই ব্যবহার করতে চাবেন সে ক্লাসটাকে সে কি করবে, সে ধরবে, হ্যাঁ, লোড করবে। এই কারণে এটাকে বলা হয় যে অটোলোড। ওকে, ফাইন। তো এখন ধরুন আমি কি করলাম যে অটোলোড, আমি কি ক্লাস নেমটা আমি এখানে নিলাম। ক্লাস নেমটা নেয়ার পর আমি এখন যদি ধরুন আমি এটাকে ইকো করব। হ্যাঁ, সাপোজ আমি এখানে কি করছি, ইকো, আমি কি করছি যে ক্লাস নেমটাকে কি করছি, আমি এখানে ইকো করছি। ওকে, ক্লাস নেমটাকে ইকো করছি, এখানে ক্লাস নেমটা ইকো করলাম। তো এখন এই যে আমি ইনক্লুড করে রেখেছি, আমি এগুলোকে আমি উঠিয়ে দিলাম। ওকে, তো উঠিয়ে দেওয়ার পর আমি এটাকে কি করলাম, সেভ করলাম। সেভ করার পর আমি কি করছি যে ক্লাস নেমটা কিন্তু ওকে আমি কি করছি, ইকো করছি। তো এখানে দেখুন আমি কি করেছি, রবি, জাভা, তারপরে কি পিএইচপি, আমি কি এগুলোকে ব্যবহার করতে চাচ্ছি, তাই না? তো ধরুন আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে এটা একটা ফ্যাটাল এরর জেনারেট করছে যে রুবি নট ফাউন্ড। কিন্তু এখানে যে ক্লাস নেমটি, প্রথম যে ক্লাস নেমটি আমরা ব্যবহার করতে চাচ্ছি, তাকে কিন্তু সে কি করছে, তাকে কিন্তু সে লোড করে ফেলেছে। হ্যাঁ, কিন্তু ক্লাস নট ফাউন্ড। হ্যাঁ, আপনি কিন্তু এখানে ক্লাসটাকে ব্যবহার করবেন, আপনি অবশ্যই তার ডিরেক্টরি এখানে আপনাকে বলে দিতে হবে। কিন্তু ডিরেক্টরি কীভাবে আপনি বলে দিবেন, তা এটা বলে দেওয়ার জন্য যেমন এখানে জাস্ট আপনি লিখবেন, যেমন আমি এখানে একটা লিখছি, ইনক্লুড করবেন আপনি, ইনক্লুড। তো ইনক্লুড কি করতে চাচ্ছেন, তো এগুলো আছে কি অ্যাকচুয়ালি ক্লাস ফোল্ডারের ভিতরে, অর্থাৎ ক্লাসেস ফোল্ডারের ভিতরে, তাই না? আপনি ক্লাসেস ফোল্ডারটা ধরালেন, তারপরে কি করবেন, একটা স্ল্যাশ দিবেন, ডিরেক্টরি আপনি যেভাবে নিয়ে আসবেন, ধরবেন। তারপরে আমি এটাকে কি করলাম, এই যে আমার যে ভেরিয়েবল দিয়ে আমি ধরছি, হ্যাঁ, ক্লাস লোড করার সময়, হ্যাঁ, আমি কি করলাম, এটাকে দিয়ে দিলাম। তারপরে আপনি কি করবেন, এটার একটা এক্সটেনশন হবে, অর্থাৎ এই যে ডট পিএইচপি, এখানে কি করলো সে অলরেডি, এই যে দেখুন ক্লাসের নামটা কিন্তু সে ধরলো, তাই না? তো ক্লাসের নামটা আমি কি করলাম, এইখানে আমি দিলাম। আর এইগুলো কি অ্যাকচুয়ালি এই যে আপনার ক্লাসেস, হ্যাঁ, ক্লাসেস কি ফোল্ডারের নামটা, তারপরে এখানে হবে কি, এই যে ক্লাসের নামটা। কিন্তু দেখুন এখানে কিন্তু এক্সটেনশন নেই, তাই না? তো আপনাকে অবশ্যই কি করতে হবে, এখানে এক্সটেনশনটা তাকে অবশ্যই ধরিয়ে দিতে হবে, অর্থাৎ ডট পিএইচপি, যদি সে লোড করতে চায়। ব্যাস হয়ে গেল। তো এখন আপনি চাচ্ছেন যে ক্লাসের নামগুলো আপনি শো করাবেন। ধরুন আমি এইখানে আমি একটা ব্রেক দিয়ে নিই যাতে ক্লাসের নামগুলো শো করে, অর্থাৎ দেখা যায়, বোঝা যায়। ওকে, তো আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এই যে দেখুন যে রুবি, তারপরে আই এম লার্নিং রুবি, জাভা, আই এম লার্নিং জাভা, অর্থাৎ আমি কি করছি, জাস্ট যেগুলো ধরছি সেগুলোকে এখানে আমি ইকো করছি। আমি এটাকে রিমুভ করে দিলাম। তো রিমুভ করে দিলাম, তারপরে এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এখন কি করতে চাচ্ছি, দেখুন আমি রুবি, তারপরে জাভা, তারপর পিএইচপি সবগুলা ফাইলে কি আমি সবগুলা ক্লাসের মধ্যে কি আমি এখানে অ্যাক্সেস করতে চাচ্ছি। তো যেখানেই আপনি অ্যাক্সেস করতে চাবেন এখানে অবজেক্ট তৈরি করে সে কি করবে, অটোমেটিক্যালি ওই ক্লাসটা, যদি আপনি ইন্টারফেস ব্যবহার করেন সে কি করবে, ইন্টারফেসটাকে লোড করবে। যেমন এই যে আমি যদি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে আমরা যেরকম ইনক্লুড করে করেছিলাম ঠিক অটোলোড ফাংশনের মাধ্যমে আমরা কি সেম রেজাল্টটা পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, এই অটোলোড ম্যাজিক মেথডটা আপনি কিভাবে ব্যবহার করবেন। কিন্তু এটা অ্যাকচুয়ালি আমরা কি করছি, আমরা পিএইচপি 5 থেকে ব্যবহার করছি। তো এখন এর কিন্তু একটা অল্টারনেটিভ আছে এবং খুব ভালো সলিউশন আছে এবং খুব মোস্ট পপুলার ইউজ হয় যে মেথডটা, সেটা হলো এসপিএল অটোলোড রেজিস্টার। আপনি কিভাবে এসপিএল অটোলোড রেজিস্টার মেথডটা ব্যবহার করবেন, তো এটা ব্যবহার করার সিস্টেমটা হলো আপনি লিখবেন যে এসপিএল অটোলোড রেজিস্টার। ওকে, আমি কি করলাম, এখানে কোলন দিলাম, তারপরে এর মধ্যে আপনি লিখবেন যে ফাংশন।
জিনিসটা আপনি খেয়াল করুন। ফাংশন লিখলাম, তারপরে আমি কি করলাম, আমি একটা এর মধ্যে আমি কি করলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর এই ফাংশনের মধ্যে আপনি ওই যে প্যারামিটার ভেরিয়েবলটা আমি দিয়ে দিলাম জাস্ট। তারপরে এর মধ্যে আপনি কি করলেন, এই যে ডিরেক্টরিটা আপনি এখানে কি করলেন, চিনিয়ে দিলেন। ওকে, তো আমি এটাকে উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পর আমি কি করলাম, সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে কি সেম কাজ হচ্ছে। আই এম লার্নিং রুবি, আই এম লার্নিং জাভা, আই এম লার্নিং পিএইচপি। তো এখন পর্যন্ত দেখা গেল হচ্ছে আপনার ফাংশন অটোলোড যেটা ব্যবহার করে আপনাদের দেখিয়েছি, এটাও অনেকে ব্যবহার করে। তবে বর্তমানে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে জনপ্রিয় হলো আপনার এসপিএল অটোলোড রেজিস্টার। এর মাধ্যমে কি ফাংশনগুলো আরে আপনার ক্লাসের নেম অথবা আপনার ইন্টারফেসের নেমগুলোকে লোড করানো। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি অনেক ক্লাস নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনার অনেকগুলো ফাইল আছে, ক্লাস ফাইল আছে অথবা ইন্টারফেস ফাইল আছে, আপনি কিভাবে অটোমেটিক্যালি জাস্ট এসপিএল অটোলোড রেজিস্টার বা অটোলোড ম্যাজিক মেথড যেগুলো আছে আর কি, খুব ইজিলি আপনি এগুলো দিয়ে লোড করাবেন এবং কাজ করবেন। তো ওকে ফাইন, ধন্যবাদ।